বর্তমান সময়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেপার পত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি বা শুনতে পাচ্ছি যে ইমানদারদের উপরে ঈমান আনার কারণে অনেক ধরনের অত্যাচার হচ্ছে। যেমন আমরা বলতে পারি ফিলিস্তিনের উপরে ইসরায়েলরা দীর্ঘদিন অত্যাচার চালিয়ে ফিলিস্তিনকে দখল করেছে, মুসলমানদেরকে ঘরবাড়ি ছাড়া করেছে, মুসলমান শিশুদেরকে হত্যা করেছে, জওয়ান যুবকদেরকে হত্যালীলা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত কর্মকাণ্ড দেখে অতিমাত্রায় যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে আর নিজেদেরকে সবথেকে বড় শিক্ষিত এবং সমাজের বুকে বড় মানুষ বলে দাবি করে, তারা কিন্তু নাস্তিকও হয়ে গিয়েছে। গত 20 ডিসেম্বর মৌলানা মুফতি শামাইল আবদুল্লাহ নাদবী দামাত বারাকাতুহুমের সঙ্গে জাবেদ আখতার বলে একজন নাস্তিক, যে আল্লাহকে স্বীকার করতে চায় না, আল্লাহর উজুদকে মানতে চায় না, তার সঙ্গে একটা ডিবেট বা বাহাস হয়। সেই বাহাসের মধ্যে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই সর্বধর্মীয় মানুষের সামনে বাহাসটা হয় এবং ইন্টারন্যাশনালভাবে বাহাসটা হয়। সেই বাহাসে খুবই গুরুতরভাবে পরাস্ত হয়েছিল নাস্তিক জাবেদ আখতার। সুতরাং কারণ সে বলেছিল কোনো গড নাই, কোনো আল্লাহ নাই, আর আল্লাহর উপাসনা করার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ যদি থাকেন তাহলে আল্লাহর বান্দাদেরকে এত মারা হচ্ছে, এত পেরেশান করা হচ্ছে, মুসলমানদের ওপরে দীর্ঘদিন স্টিমরোলার চলছে, তারপরে আল্লাহ দেখা পায় না, আল্লাহ কি করে? যাই হোক, হযরত মুফতি শামাইল নাদবী রহমাতুল্লাহ দামাত বারাকাতুহুম চূড়ান্ত পর্যায়ের উত্তর দিয়ে পুরো মজলিসকে খামোশ করেছিল এবং প্রত্যেককে মানতে স্বীকার করতে বাধ্য করিয়েছিলেন যে এখন প্রত্যেকেই এক বাক্যে বলতে হবে যে গড বা ঈশ্বর বা আল্লাহ যিনি আমাদের স্রষ্টা তিনি আছেন, তানাকে আমরা মানি, তানারই ইবাদত হবে। আজকে না হলে ভারতবর্ষের বুকে এমন নাস্তিক পয়দা হয়েছে, কিন্তু ইতিপূর্বে অনেক মানুষ নিজেও খোদাই দাবি করেছে। আল্লাহ পাক তার নকশা কোরআনে কারীমের সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক একটা ঘটনা তুলে ধরেছেন। সেই ঘটনাটাকে প্রমাণ করতে গিয়ে আল্লাহ পাক 3টে জিনিসের কসম খেয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াসসামা ইদাতিল বুরুজ, আমি আল্লাহ পাক কক্ষপথ বিশিষ্ট আকাশের কসম খেয়ে বলছি। আল্লাহ পাক স্বয়ং বুরুজওয়ালা আসমানের কসম খাচ্ছেন। বুরুজ শব্দের অর্থ কি? যারা তাফসির করেছেন, তাফসির কারকগণ, মুফাসসিরিনগণ বিভিন্ন কথা লিখেছেন। এক জায়গায় বলেছেন বুরুজ শব্দের অর্থ হচ্ছে কক্ষপথ, অর্থাৎ যেমন পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য বিভিন্ন পথ আছে, রাস্তা আছে, অনুরূপভাবে আকাশে ও বিভিন্ন নক্ষত্র, গ্রহ ইত্যাদিকে চলাচল করার জন্য আল্লাহ পাক নির্দিষ্ট একটা রাস্তা রেখেছেন। যেমন চাঁদের জন্য একটা রাস্তা রেখেছেন, সূর্যের জন্য একটা রাস্তা রেখেছেন। যে সূর্য সম্পর্কে বৈজ্ঞানিকরা তথ্য তুলে ধরেছে যে সূর্যের আয়তন পৃথিবীর থেকে 3 গুণ বড়, তারপরেও সূর্যটা কিন্তু পৃথিবীকে আলো দেয়, পৃথিবীকে উদযাপন করায়। বৈজ্ঞানিকগণ গবেষণা করতে করতে নিজের গবেষণায় ফেল হয়ে বলেছেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অথচ আমরা কোরআনে কারীম ঘাঁটলে বুঝতে পারি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে নাই, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য নিজের নির্দিষ্ট পথে চলবান, সূর্য নিজের কক্ষপথে চলবান। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এই কক্ষপথগুলো কে তৈরি করেছেন? কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। আপনি মনে রাখবেন বর্তমান সময়ে মানুষ দ্রুত যাওয়ার জন্য প্লেন ব্যবহার করে, দ্রুত এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত পাড়ি দেওয়ার জন্য প্লেন ব্যবহার করে, এবং প্লেনের মাধ্যমে ইন্ডিয়া থেকে আমেরিকা থেকে জার্মান, জাপান পর্যন্ত ঘুরে আসতে মানুষের 5 দিন 6 দিন 6 দিন 6 মাস সময় লাগে না। আমরা জানি আমাদের অতীতে মানুষ যারা ছিলেন তারা হজ করতে যেতেন জাহাজে হজ করতে গিয়ে 30 দিয়ে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত অতিক্রম করে এসেছেন।
কিন্তু বর্তমান সময়ে কেউ যদি মক্কা থেকে ঘুরে আসতে চায়, সকালবেলা বেরিয়ে সন্ধ্যে রাত 12টা পর্যন্ত ফিরে আসতে সক্ষম। কিন্তু মনে রাখতে হবে, এই সমস্ত প্লেনগুলো যেগুলো চলে, এদের জন্যও বৈজ্ঞানিকরা গবেষণা করে আকাশে প্লেন চলার একটা পথ তৈরি করেছে। যে পথ এমনভাবে নির্ধারণ করেছেন যে অন্য দেশের প্লেন এই দেশের এই পথ থেকে চলাচল করতে পারবে না, এই দেশের পারমিশন ছাড়া। অনুরূপভাবে আল্লাহ পাক আকাশকে সাজিয়েছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া, আমি আল্লাহ পাক দুনিয়াবি আসমান, প্রথম আসমানকে সাজিয়েছি বিমাসাবিহ, চিরাগ দ্বারাই, বাতি দ্বারাই। তাতে সূর্য আছে, চন্দ্র আছে, তারকারাজি আছে না নেই? এই সমস্ত জিনিস দিয়ে আল্লাহ পাক সাজিয়েছেন। এবং একটা তারা এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষমতা অর্জন করেছে আল্লাহ পাক দিয়েছেন। সেও তার নিজস্ব কক্ষপথে যায়। যদি তারা নিজস্ব কক্ষপথে না চলে তাহলে একে অপরের সাথে সংঘর্ষ হওয়া সম্ভব। তাই আল্লাহ পাক বললেন ওয়াস-সামা ইদাতিল বুরুজ, আমি আল্লাহ পাক কক্ষপথওয়ালা আসমানের কসম খেয়ে বলছি। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং নির্দিষ্ট দিনের কসম খেয়ে বলছি। ওয়াদাকৃত দিনের কসম বলতে কি বোঝায়? ওয়াদাকৃত দিন কোনটে? আল্লাহ পাক বলেছেন ওয়াদাকৃত দিন বলতে কিয়ামতের দিন, যেই দিনের ইলম, যেই দিনের জ্ঞান আল্লাহ ছাড়া অন্য কারোরই নাই, আল্লাহ ছাড়া অন্য কেউ বলতেই পারবেন না। এমনকি আল্লাহর নৈকট্য লাভকারী নবীগণ তানারাও বলতে পারবেন না। এমনকি আল্লাহর আরশের আজিমে পাশা ফেরেশতাগণ তানারাও বলতে পারবেন না যে কবে কিয়ামত হবে। এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে কিয়ামতের সুনির্দিষ্ট তারিখ, সুনির্দিষ্ট ডেট, এটা আল্লাহ পাকের কাছে আছেন। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কেউ এর নির্দিষ্ট তারিখ বলতে পারবে না। তাই আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি আল্লাহ পাক ওই কিয়ামতের দিনের কসম খেয়ে বলছি। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, ওয়াশাহিদিন, এবং হাজির হওয়া দিন, উপস্থিত হওয়া দিন। এ ওয়াশাহিদ শব্দের তাফসীর করতে গিয়ে তাফসীরকারকগণ বলেছেন শাহিদ শব্দের অর্থ হচ্ছে জুমার দিন। যেহেতু জুমার দিন মাসে 4 বার থেকে 5 বার আসে, ঘুরে ঘুরে জুমার দিন আসে, জুমার দিনে মানুষ উপস্থিত হয়, এই জুমার দিনকে লক্ষ্য করে শাহিদ বলেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াশাহিদ, আমি জুমার দিনের কসম খেয়ে বলছি। অমাশহুদ, এবং মাশহুদ বলতে আরাফার ময়দানকে বুঝিয়েছে, আরাফার দিনকে বুঝিয়েছেন। যেহেতু আরাফার দিনে অসংখ্য হুজ্জাজে কেরাম হজ করার নিয়তে আরাফার ময়দানে অবস্থান হন, যে দিনটা আল্লাহ পাকের কাছে সবথেকে মূল্যবান দিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনটা এত মূল্যবান দিন, আল্লাহ পাক স্বয়ং বলেন আমি আরাফার দিনে এত অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকি যে ওই দিনের মতো আর অন্য দিনে কোনো বান্দাদেরকে ক্ষমা করি না। তাই আল্লাহ পাক আরাফার দিনের কসম খেয়ে বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ। এখানে কুতিলা শব্দ, কুতিলা মানে বরবাদ হওয়া, হালাক হওয়া। এখানে কুতিলা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনগণ বলেছেন লুইনা আসহাবুল উখদুদ, খন্দকওয়ালা পরিবাররা ধ্বংস হোক। এই খন্দকওয়ালা পরিবার বলতে কাকে বুঝিয়েছে? এ উখদুদ একেন এক বছর নিয়ে এসছে, এর জমা হচ্ছে আখাদিদ। এই খন্দক অর্থাৎ একটা গর্ত, এই গর্ত পৃথিবীতে মোট কটা হয়েছিল? মুআররিখিনগণ, ঐতিহাসিকগণ বলেন পৃথিবীর বুকে 3টে বড় বড় গর্ত তৈরি হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে মুলকে শামে, একটা হচ্ছে পারস্যের মধ্যে। এই খন্দকওয়ালারা কি ঘটিয়েছিল যার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের অভিশপ্ত হতে হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা অভিশাপপ্রাপ্ত হয়েছে? আল্লাহ খুদ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ অর্থাৎ খন্দকওয়ালাদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হোক। মনে রাখতে হবে। এবং এই খন্দকওয়ালা কারা? ইয়ামানে একজন ইহুদি বাদশাহ ছিল, ইহুদি রাজা ছিল, যার নাম ইউসুফ জু নওয়াস। মুআররিখিনগণ বলেন তার নাম হচ্ছে ইউসুফ জু নওয়াস। এই ইউসুফ জু নওয়াস ইয়ামানে বসবাস করত এবং ইউসুফ জু নওয়াস ইয়ামানে রাজত্ব করত। এই ইউসুফ জু নওয়াস একজন নাস্তিক্যবাদ বাদশাহ ছিল, আল্লাহকে মানত না এবং জাদুঘরদেরকে বড় পছন্দ করত এবং বিভিন্ন জাদুঘরদেরকে নিজের
রাজতন্ত্রে সবসময় রেখে দিত এবং বিভিন্ন গণকারদেরকে নিজে রেখে দিত, রেখে দিয়ে তাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ নিত। এমন সময় মূল যে জাদুঘর তার যখন বয়স হয়ে গেল, তখন সে বাদশাকে বলল, বাদশাহ জাহাপানা, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি তো খুব শীঘ্রই মারা যাব, আমি তো আর বেশি দিন বেঁচে থাকবো না। তো আমি চাই আমার এই জ্ঞান আপনার রাজদরবারের কোনো এমন এক ব্যক্তিকে দিয়ে যায়, এমন এক সন্তানকে দিয়ে যায় যে এই ইলিমটা ধরে রেখে, এই জ্ঞানটা ধরে রেখে দীর্ঘদিন আপনার উপকার করতে থাকবে এবং পরবর্তী নসলকে, পরবর্তী জেনারেশনকে শিখাতে পারবে। বাদশাহ বলল ঠিক আছে। বাদশাহ খুঁজে খুঁজে একজন বাচ্চাকে নির্দিষ্ট করলো, একজন বাদশাহ খুঁজে খুঁজে একজন বাচ্চাকে নির্দিষ্ট করলো, যে বাচ্চাটা ওই এলাকার, ওই রাজতন্ত্রের সবথেকে বড় বুদ্ধিমান এবং সবথেকে বড় চালাক। তার বাড়ির লোকের সঙ্গে কথা বলে বলল, তোমার সন্তানকে প্রত্যেক দিন সকালে আমার দরবারে পাঠাবে, আমার দরবার থেকে ওকে জাদুতন্ত্র, জাদু নামী ইলম ওদেরকে শিখিয়ে দেওয়া হবে। খুব ভালো জিনিস। বাদশাহ এই মনস্থির করলো। বাচ্চার গার্জেন রাজি হয়ে গেল, বাচ্চাকে রীতিমতো পাঠানো শুরু করলো। বাচ্চা একদিন আধদিন আসলো, এসে ওই জাদুঘরের কাছে জাদুর জ্ঞান, জাদুর ইলিম শেখা শুরু করলো। কিন্তু ওই বাচ্চা যে প্রত্যেক দিন রাস্তা থেকে আসতো, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতো, ওই রাস্তার মাঝখানে একটা গির্জা বা উপাসনালয় ছিল, ইবাদতখানা ছিল, যেখানে একজন হাকিকি এবং সত্য আল্লাহর ভক্ত পাদ্রী সেখানে ইবাদত বন্দেগী করত। বাচ্চার সঙ্গে হঠাৎ তার সঙ্গে দেখা। বাচ্চা সেই পাদ্রীর অবস্থা দেখে আকৃষ্ট হলো, হয়ে পাদ্রীকে জিজ্ঞাসা করলো, আপনি এখানে কি করছেন? বলছে, আমি এখানে ওই আল্লাহর ইবাদত করছি যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নির্দেশগুলো দিয়েছেন এবং শিরিক মুক্ত জীবনযাপন করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। বাদশাহ বলল, আপনার ইলিম এবং জ্ঞান সম্পর্কে আমাকে কি একটু অবগত করবেন? বাদশাহ সে তখন সেই পাদ্রী স্বেচ্ছায় তাকে অবগত করতে শুরু করলেন। পাদ্রীর কথাতে বাচ্চা সম্পূর্ণ তাওহীদবাদী, এক আল্লাহকে মাননেওয়ালা এবং ওই পাদ্রীর ধর্মে দীক্ষিত হয়ে পাদ্রীর সঙ্গে সময় কাটাতে লাগলো। এখন বাচ্চা আশঙ্কা করলো, যদি আমার বাড়ি থেকে কেউ জানতে পারে, যদি আমার বাড়ি থেকে কেউ জানতে পারে যে আমি ওখানে জাদু মন্ত্র শিখতে না গিয়ে যদি এখানে পাদ্রীর কাছে সময় কাটিয়ে দিচ্ছি, তাহলে আমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করবে। তাই পাদ্রী বলে দিল, যদি তোমাকে কোনোদিন ওই তোমার শিক্ষক যিনি তোমাকে জাদু শেখায়, সে যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি আসুনি কেন, বাড়ির কাজ দেখিয়ে দেবে। আর বাড়ি থেকে যদি কোনোদিন জিজ্ঞেস করে তুমি দেরি করে আসো কেন, বলে দেবে যে ওখানে দেরি হয়ে গিয়েছে। এই করতে করতে পূর্ণাঙ্গ জ্ঞান তোমার মাঝে দিয়ে দেওয়া হবে। বাচ্চা রীতিমতো প্রত্যেক দিন আসে আর ওই মানুষটার কাছে, ওই পাদ্রীর কাছে ইলমে ইলাহি, আল্লাহ পাকের দেওয়া ইলম ইনজিল শেখেন এবং ইনজিলের প্রতি আমল করে আসক্ত হয়ে যান এবং ইনজিলকে অত্যন্ত ভালোবাসেন। একদিন একদল মানুষ পথ থেকে হাঁটছিল, একদল মানুষ যেতে যেতে রাস্তার মধ্যেখানে বন্ধকতা সৃষ্টি হলো। হঠাৎ একটা হিংস্র প্রাণী তাদেরকে আটকে ফেলেছে। এই হিংস্র প্রাণী তাদেরকে আটকে ফেলার কারণে তারা প্রত্যেকে ভীতস্ত্র এবং সন্ত্রস্ত হয়ে রাস্তা পারাপার করা বন্ধ হয়ে গেছে। একটা বড় ভিড় হয়ে গিয়েছে, মারাত্মক পর্যায়ের ভিড়। এই ভিড় হয়ে যাওয়ার পরে এমনকি সেই বাঘটা বা সেই হিংস্র প্রাণীটাকে সেখান থেকে সরানোর মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে ওই বালক রাস্তা থেকে অতিক্রম করছিলেন, বালকটা দেখলেন এমন একটা ঘটনা। বালকটা তখন মনে মনে ভাবলো যে আমি তো পাদ্রীর কাছে শিখেছি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ যেটাই করেন সেটাই হয়, আল্লাহর নাম নিয়ে যেটা করব সেটাই আমরা কামিয়াব হব। আজকে দিন তো পরীক্ষার সময়, আজকে পরীক্ষাই করে নিই। বাচ্চাটা সঙ্গে সঙ্গে একটা কাঁকর নিলেন হাতে করে, ছোট্ট মতো কাঁকর নিল। নেওয়ার পরেও এই কাঁকরটা নিয়ে ওই হিংস্র প্রাণী থেকে ছুঁড়ে দেওয়ার আগে বলল, আমি ওই রবের, পাদ্রীর রবের কসম দিয়ে বলছি, যদি তো ওই রব সত্য হয় তাহলে ওই হিংস্র প্রাণীটা মারা যাবে, আর যদি সত্য না হয় তাহলে মারা যাবে না।
বাচ্চাটা যখনই এই পাথরটা নিক্ষেপ করেছে সঙ্গে সঙ্গে সেই হিংস্র প্রাণীটা ওর আঘাতেই মারা গিয়েছে। আল্লাহ পাক যখন কোনো জিনিসের মধ্যে ক্ষমতা প্রয়োগ করেন তখন কিন্তু তার কাজটা অতি দ্রুত হয়ে যায়। এতক্ষণ ধরে যাত্রীরা, পারাপারকারীরা, সমস্ত মানুষ যারা এপার থেকে ওপারে যাচ্ছিল প্রত্যেকেই পেরেশান ছিল। এই ছোট বালকের একটা পাথরের আঘাতে ওই হিংস্র প্রাণীটা মারা যাওয়াতে মানুষ সেই বাচ্চার দিকে আকৃষ্ট হলো। হওয়ার পরে একজন অন্ধ এসে বলল, বাবা তুমি এমন কি জিনিস, এমন কি বলে ওই পাথর দিয়ে নিক্ষেপ করলে যাতে একটা ছোট্ট পাথরের গায়ে ওই হিংস্র প্রাণীটা মারা গেল? বলল, আমি বলতে পারি, শর্ত আছে। বলছে, বাবা আমার যে চোখ দুটো অন্ধ, দীর্ঘদিন আমি অন্ধ হয়ে আছি, বাদশার মজলিসে ওঠা বসা করি অন্ধ অবস্থায়, আমার বড় ভালো লাগে, আমার বড় আশা লাগে যে আমি বাদশার মুখটা একবার দেখব, পৃথিবীর কালারটা একবার দেখব, পৃথিবীর রং তামাশা একবার চোখ দিয়ে দেখব। এটার কি সুযোগ করে দেওয়া হবে না? তুমি তার পরিবর্তে তুমি যা চাইবে তাই দেব, তুমি যদি আমার চোখ দুটো ভালো করে দাও। সঙ্গে সঙ্গে বালক বলল, আমার কোনো বিনিময়ের প্রয়োজন নাই, তবে আমার একটা শর্ত আছে, শর্ত যদি তুমি পূরণ করো তাহলে কিন্তু আমি তোমার জন্য চেষ্টা করব। বলে, হ্যাঁ বাবা আমি আপনার শর্ত পূরণ করব। শর্ত কি? বললো, শর্ত হলো আমি যে রবের নাম নিয়ে তোমার চোখে হাত বুলিয়ে চোখটা সুস্থ করব, সেই রবের ওপরে তোমাকে ঈমান আনতে হবে, অন্যান্য রব যাদেরকে উপাসনা আরাধনা তাদের ছেড়ে দিতে হবে। বলল, বাবা তাই? যদি তাই হয়, সঠিক হয়ে যাবে, তাই করব। হঠাৎ করে বালক তার চোখে হাত ফিরিয়ে দিলেন। বালক তার চোখে হাত ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে তার নিজের দৃষ্টিশক্তি ফিরে পেল। এই নিজের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরে পরের দিন যখন সে বাদশার অনুষ্ঠানে গেল, বাদশার মজলিসে গেল, সেখানে যাওয়ার পরে বাদশা দেখছেন যে অন্ধ মানুষটা প্রত্যেক দিন আমার মজলিসে আসতো, সেই অন্ধ মানুষটার চোখ ওলা হয়ে এসছে। কী ব্যাপার? চোখ ওলা হয়ে গেল, দৃষ্টিশক্তি ফিরে পেলে, কী ব্যাপার? তাকে ডাকা হলো, তোমার দৃষ্টিশক্তি কিভাবে ফিরে এলো? তিনি সম্পূর্ণ বর্ণনা দিলেন, বাদশার সামনে সম্পূর্ণ বর্ণনা দিলেন। দেওয়ার পরে বাদশা বলল, ওই যুবককে তুলে আনো। এবং ইতিমধ্যে যুবক আরও একজন কুষ্ঠ রোগীকে নিজের সুশ্রী চামড়া দান করেছে। এই তিনজন মানুষকে বাদশার মজলিসে আনা হলো। বলে, এমন কি কর্মকাণ্ড তোমরা করছো? বলছে, আমাদের দ্বারাই যেটা হয় সেটাই করছি, আমরা এক আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না। এতদিন যাদের উপাসনা আরাধনা ইবাদত বন্দেগি বন্দনা করে এসছি তারা সব ভুয়ো, ওই পাদ্রী আমাদেরকে যে দিনটা শিখিয়েছেন সেই দিনটাই সঠিক। বাদশা বলল, পাদ্রীকে নিয়ে এসো। পাদ্রী, বাচ্চার এই অন্ধ তিনজনকে একত্রিত করা হলো। তিনজনকে একত্রিত করা হওয়ার পরে বলা হলো যে এক কাজ করো, এদেরকে হত্যা করে দাও। ওই পাদ্রীকে হত্যা করলো, হত্যা হয়ে গেল। ওই অন্ধ মানুষটাকে হত্যা করলো, হত্যা হয়ে গেল। 3 নম্বরে বাকি আছে ওই বাচ্চা। ওই বাচ্চাকে হত্যা করার জন্য বললে একে ফাঁসি দিয়ে দাও, ফাঁসির মঞ্চে চড়িয়ে দাও। ওই বাচ্চাকে যারা ফাঁসি দিতে গিয়েছিল তারা নিজেই ধ্বংসপ্রাপ্ত, তারা নিজে 5-6 জনা যারা তারা মারা গিয়েছে। বাদশাকে বললো, এইভাবে মারলে হবে না, একে এমনভাবে মারতে হবে, এমনভাবে মারতে হবে যেন ফিরে না আসতে পারে। সেই বাচ্চাকে মারার জন্য তারা আবার পুনরায় নিয়ে গেল। নিয়ে গিয়ে কোথায়? সমুদ্রের তীরে নিয়ে গেল। সমুদ্রে নিয়ে গেল, নৌকায় তুলে সমুদ্রের মাঝখানে গেল। বাচ্চাটাকে সমুদ্রে ডুবিয়ে মারার জন্য গেল। যারা ডুবিয়ে মারতে গিয়েছিল তারা স্বয়ং মারা গিয়েছে, বাচ্চা আবার নিজে ফিরে এসেছে। আবার তৃতীয় চ্যালেঞ্জ করলো যে এই বাচ্চাকে মারতে গেলে পাহাড় থেকে ফেলে দিয়ে মারা যাক। বাচ্চাকে নিয়ে মারার জন্য 7-8 জন মিলে গিয়েছে, গিয়ে বাচ্চাটাকে মারার জন্য পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে। যারা ফেলে দেওয়ার জন্য গিয়ে তারা নিজেরাই পড়ে মারা গিয়েছে, বাচ্চা সুস্থ সবল ফিরে এসছে। এখন বাচ্চার কাছে পরামর্শ চাওয়া হলো, হে গোলাম, তুমি এমন কোন রবের ইবাদত করো, এমন কি কাজ করো যার কারণে তোমাকে হত্যা করা যাচ্ছে না, তোমাকে হত্যা করতে গেলে কোন পন্থা অবলম্বন করতে হবে? বালক বলল, আমাকে হত্যা করতে গেলে আমি যে পন্থা বলবো সেই পন্থা যদি অবলম্বন করো তাহলে অবশ্যই আমাকে হত্যা করা সম্ভব হবে। বলে, সে পন্থাটা কি? বলছে, আমাকে হত্যা করার পূর্বে আপনার এলাকার যত মানুষ আছে সকলকে এক জায়গায় জমা করতে হবে। তাদের সম্মুখে আমাকে গাছে ঝুলিয়ে দিয়ে আমি যে রবের উপাসনা করি ওই রবের নাম নিয়ে আমাকে তীর নিক্ষেপ করতে হবে। যদি আপনি তীর নিক্ষেপ করেন তাহলে ওই তীরের আঘাতে আমি মারা যাব। বাচ্চা যখন শিখিয়ে দিল, বাদশা তো বোকা, মাথা ভর্তি গোবর, জানে না যে একজন মানুষের ইন্তেকালের কারণে আমার পুরো দরবারের সমস্ত মানুষ ঈমানে দীক্ষিত হবে। বাদশা তাই করলো। যখন ওই বাচ্চাকে মারার পূর্বে সমস্ত মানুষকে জড়ো করলো, জড়ো করে বলছেন, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, এই বাচ্চার রবের নামে এই বাচ্চাকে আমি হত্যা করছি।
সঙ্গে সঙ্গে বাচ্চার কান পটিতে গিয়ে তীর লাগার পরে বাচ্চা কানে হাত দিয়ে ওইভাবে ঘুমিয়ে পড়ল, ওখানেই ইন্তেকাল করলো। এই দৃশ্য দেখে ওই দরবারে, ওখানে ওই মজলিসে যত মানুষ উপস্থিত ছিল সকলেই এক বাক্যে কলেমা পড়ে বলি সুবহানাল্লাহ। হাজিরিনে মজলিস, এই যে মানুষগুলো কলেমা পড়ে নিল, এই যে মানুষগুলো ঈমান কবুল করলো ওই বাচ্চার শাহাদাতের কারণে, এই বাচ্চার শাহাদাত থেকে আকৃষ্ট সমস্ত মানুষ যখন কলেমা পড়ে নিল, এবার বাদশাহ মাথা চাপড়াচ্ছে, হাই হাই কি করা যাবে। বাদশার দরবারে জাল্লাদদেরকে বলো গর্ত খোলো, গর্ত খনন করো, এই গর্ত খনন করে এই সমস্ত মানুষদেরকে ঈমান ছাড়তে বলো, নতুবা এদের গর্তে আগুন জ্বালিয়ে সেখানে নিক্ষেপ করে দাও। বাদশা গর্ত খনন করালো, বড় ধরনের গর্ত, অনেক কাঠ ইত্যাদি দিয়ে গর্তকে দাউ দাউ করে জ্বালালো। এবার এই সমস্ত মানুষদেরকে বলা হলো যে তোমরা যদি ঈমান ছাড়ো, এই বাচ্চার রবের প্রতি যে ঈমান এনেছে এই ঈমানটা যদি ছাড়ো তো ভালো, নতুবা তোমাদের প্রত্যেককে এই গর্তে নিক্ষেপ করা হবে। কিন্তু কেউই ঈমান ছাড়তে রাজি নয়। একজনের পর একজনকে আল্লাহর ওপরে ঈমান আনার কারণে, আল্লাহ জুল জালালের প্রতি ঈমান আনার কারণে, রবের প্রতি ঈমান এবং বিশ্বাস স্থাপন করার কারণে তাদেরকে একটা একটা মানুষকে ধরে ওই খন্দকের মধ্যে, ওই গর্তের মধ্যে ফেলা হয়েছিল। তাই আল্লাহ বললেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নার ইদাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা ইল্লা বিল মুমিনিনা শুহুদ ওমা নাকামু। আল্লাহ বলছেন ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে কেবলমাত্র সাজা দেওয়া হয়েছিল, তাদেরকে কেবলমাত্র নির্যাতিত করা হয়েছিল, তাদেরকে তাদের উপরে কেবলমাত্র নির্যাতন করা হয়েছিল একটাই কারণ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল। সুতরাং বর্তমান সময়ে যদি মুসলমানদের উপরে কুফুরে আকীদাওয়ালা কাফিররা যদি অত্যাচার করে, তো মনে রাখতে হবে এটা কোনো নতুন জিনিস নয়। প্রতিটা যুগে, প্রতিটা সময়ে আল্লাহ পাককে যারা মেনেছে, তাওহীদকে যারা মেনেছে, রাসূলকে যারা মেনেছে, তাদের প্রতি জুলুম অত্যাচার হয়েছে। এটা কোনো নতুন জিনিস নয়। তবে সেই জুলুম অত্যাচারের পরে কামিয়াবি এবং নতুন দিন প্রত্যেকের জন্য এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে লক্ষ্য করলে আপনারা পাবেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কয়েকটা যুদ্ধেই শুধু নয়, তানার শেষ দিনের আগের দিন পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছিল বেশিরভাগ যুদ্ধেই তানার চাচাতো ভাই আবু সুফিয়ান সে বিরোধিতা করে, এমনকি সিফে সালার হয়ে কমান্ডার হিসাবে গিয়ে আল্লাহর রসুলের বিরুদ্ধচারণ করে রসুলকে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু ফাতহে মক্কার দিনে তিনিও ইসলামের ছায়াতলে এসে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন এর উপাধি পেয়েছেন। আবু সুফিয়ানের বিবি হিন্দা, যিনি ইসলামের সবথেকে বড় সিংহ পুরুষ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে কচমচ করে চিবিয়ে খেয়ে উল্লাস করেছে, আনন্দে উল্লাস করেছে। কিন্তু বিদায় হজের দিনে তিনিও ইসলামকে সহি বুঝে রসুলের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে তানার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখিয়েছে। সুতরাং ইসলামে যারাই পদার্পণ করেছেন, ইসলামকে যারা নিজের করেছেন, ইসলামের ছায়াতলে যারা এসছে, যুগে অযুগে সময় অসময় তাদের উপরে অত্যাচার হয়েছে, কিন্তু অত্যাচারে তারা পদস্খলন করে ঈমান হারা হয়ে কাফির হয়ে যায়নি। তাই বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যেমনভাবে অত্যাচার চলছে, এর দ্বারাই আমাদেরকে এটা ভাবলে হবে না যে আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন না, আল্লাহ পাক আমাদের সাহায্য করছেন না। বরং মুসলমান যদি অন্যের হাতে মারা যায় মুসলমান শহীদ হয়, মুসলমান যদি অন্যের হাতে অত্যাচারের শিকার হয় মুসলমান মাজলুম হয়, আর মুসলমান যদি বিজয় লাভ করে মুসলমান গাজী হয়। সুতরাং মুসলমান মরলেও কোনো অসুবিধা নাই, মুসলমান যদি অত্যাচারিত হয় তাতেও কোনো অসুবিধা নাই, আর মুসলমান বিজয় হলেও কোনো অসুবিধা নাই। সেই কারণে আল্লাহর উপরে ভরসা রেখে আমাদের প্রত্যেককে ঈমানের উপরে জমে থাকার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া সুন্নতগুলোকে আঁকড়ে ধরতে হবে। যদি আপনি এই সুন্নতগুলোকে আঁকড়ে ধরতে পেরেছি তো ইনশাআল্লাহ আমার আপনার জন্য কামিয়াবি, আর যদি আমরা ছেড়ে দিয়ে যাই তাহলে নাকাম হতে আর সময় লাগবে না। তাই আসি আমরা তাওহীদের উপরে জমে থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলিকে আঁকড়ে ধরে আল্লাহর কাছে ক্রন্দন করি, আল্লাহ যে সমস্ত মুসলমান মাজলুম তাদেরকে আপনি সাহায্য করেন এবং আমাদেরকে ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।